আমার প্রবাসী বন্ধু মাসুদের জন্য আজকে একটা গিফট আনলাম। এটা আমার লাগে অতীতে তুলতে গেছিল বিদেশ। আন্টি বারবার কইতাছিল খাইলো আগে, আমি বলতাছি খামুনে পরে। আমি এদিকে ছবিগুলো লাগাই আর এদিকে আন্টি আমারে হেল্প করে। অনেক মিস করি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আমার প্রবাসী বন্ধুর জন্য আমি একটা গিফট অর্ডার দিয়েছিলাম। তো মূলত কয়দিন ধরে আমার ঘরে যখন আমি ছবিগুলো লাগাইছিলাম তখন দেখছিল এই ছবিগুলো দেখার পর থেকে আমি বলছিল যে ঘরে লাগাইতো, কিন্তু লাগানোর কথা মনে ছিল না। তো আমি আজকে অর্ডার দিছি, অর্ডার দেওয়ার পর আসছে আমার পার্সেলটা, তারপরে করলাম। আর এদিকে আমার সাকিব বন্ধু বসে রয়েছে, আইডি কার্ডটা লাগায়া একটু পরে অফিসে যাবো গা। তো এর লগে দেখা করলাম, 2-3 দিন ধরে দেখা হয় না। আর আমি দোকানে যাইতে পারতেছি না কয়দিন ধরে। তো যাই হোক, দোকানে যামনে দেখা হইব না সবার সাথে ইনশাল্লাহ। এখন আপাতত মাসুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো মাসুদের বাড়ির সামনে একদম আইসা পড়ছি। তো এখন বাসার ভিতরে যাই, আন্টিরে ডাক দিই, তারপরে কথা হইব না। তো বাসার ভিতরে আইসা দেখি দরজাটা তালা দেওয়া আছে, সম্ভবত তালা দেওয়া। আমি সামনে যাই নাই কে, তো দাঁড়ায় রয়েছি। দাদিরে কইলাম, দাদি ডাকতেছে, ডাকিয়া তারপরে উড়াইবো। আমি এখন দাঁড়া অপেক্ষা করতেছি আন্টি আসলে তারপরে ঘরের ভিতরে যাবো। আর যাই গিফটটা সবার আগে আন্টিরে দেখামু। তো আন্টি ঘুমের ভিতরে ছিল, ঘুম থেকে উঠলো, উইটা আমার ঘরের ভিতরে আনলো। আইনা জিজ্ঞেস করতেছে কি অবস্থা, কি লেনদেন। তো কয়দিন আগে আসছিলাম, আইসা ঘুরে গেছি। এবারকে আমি আসলাম একা, তো কেউ সঙ্গে ছিল না। আর এই যে আমার ছোট বোন মানে মাসুদের বোন। আমার প্রবাসী বন্ধু মাসুদের জন্য আজকে একটা গিফট আনলাম। তো গিফটটা হয়তো বা ঘরের ভিতরে থাকবো, কিন্তু গিফটটা দেখলে প্রবাসী থেকে খুশি হইব। তো আমি চাই এই গিফটটা আমার আন্টি নিজের হাতে খুলুক আর খুলে দেখাক যে কি আছে। তো আন্টি প্যাকেটটা খুলতে পারতেছিল না, তো এই কারণে আমি একটু হেল্প করতেছিলাম যে খুললে আসলে দেখাই। আমি চাইলে গিফটটা আগে থাকতে খুললে আনতে পারতাম চেক করে, কিন্তু আমি বাসায় আনছি যাতে আন্টিরে দেখায়, সারপ্রাইজটা দিতে পারি। তো এই যে গিফটটা দেখতেছেন, ছবি আমার ঘরে যে ছবিগুলো ছিল। তো আন্টি দেখে অনেক খুশি হয়ে গেছে গা। ছবি কিন্তু একটা আর দুইটা না, প্রায় 18 পিস ছবি অর্ডার দিছি। আপনারা যারা ব্যাটিং করে প্রচুর পরিমাণে লসে আছেন, ক্যাপশনে দেওয়া লিংকে ক্লিক করে জয়েন হয়ে যান সম্রাট বাই ভিআইপি ফ্রি টিপস চ্যানেলে। এখানে 10, 15, 20 ওডিএস মাল্টি প্রতিদিন ফ্রিতে দেওয়া হয়। ক্রিকেট এবং ফুটবল সকল কিছু রিপোর্ট দেওয়া হয় ফ্রিতে। টাকার বিনিময়ে কোনো গেম সেল করা হয় না। তাই দেরি না করে উপরে দেওয়া লিংকে ক্লিক করে দ্রুত জয়েন হয়ে যান সম্রাট বাই ভিআইপি ফ্রি টিপস চ্যানেলে। চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া আছে। এবং ফ্রিতে সব লস কভার করে ফেলুন। এই চ্যানেলে পৃথিবীর সকল আর্নিং সাইট গুলো পেয়ে যাবেন। তাইলে আর দেরি কিসের, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে জয়েন হয়ে যান। তো আমি এই ছবিগুলো ফেসবুক আইডি থেকে কালেক্ট করছি, কারণ মাসুদেরও জানাই নাই, আন্টিরও জানাই নাই, কারোর জানাই নাই। মামার লগে এটা আমার লগে অতীতে তুলতে গেছিল বিদেশ। এটার ভিতরে আমরা 4 জন কোন কেমন হইলাম। আমি ফাদা শুভ মামা মাসুদে এক 2 জন এডিট করে লিয়েছি। এবার বসান যা, ওই যে মাসুদের মামার ভিডিও রুমে দেখেছিলাম। মাসুদের এই যে মেয়ে নিগা এটা গেল তোমার এই ছবিটা ভাই অনেক পছন্দ করে, এর লেগে ছবিটা আমি দিয়েছি। মাসুদ এই ছবিটা আমার মেয়ে নিগা অনেক পছন্দ করে। আন্টি দেখে কিন্তু সবগুলো ছবি পছন্দ করছে। আর সারপ্রাইজটা আন্টির কাছে অনেক ভালো লাগছে, কারণ ঘরের ভিতরে ছবি দেওয়া কোনো ছিল না, স্মৃতি ছিল না, কোনো অতীত ছিল না। তো আমি অতীতগুলো একটু ঘরের ভিতরে সুন্দর মতো সাজাইলাম, নিজের ঘর যেভাবে সাজাইছি। আর এই যে ছোট বোন কিন্তু দেখে অনেক খুশি হয়েছে। আর ছোট বোনের কিন্তু একটা ছবিও আছে, আমি একটা পাইছি, একটা নিয়ে আসছি। তো মাসুদের সাথে ছবিটা ছিল। আর এদিকে আমি স্টিকার দিয়ে একটা একটা করে সুন্দর মতো করতেছিলাম। তো আমার ক্যামেরা ধরার মতো মানুষ ছিল না, কিন্তু আমার ছোট বোন আমাকে অনেক হেল্প করছে। তো যাই হোক, বাসায় ঢুকার পরে কিন্তু আমার ছোট বোন আমাকে 1 গ্লাস শরবত আগে বানাইছে, কারণ প্রচুর গরমের ভিতরে, রোদের ভিতরে আসলাম আমি ঘরের ভিতরে। তো একা একা দোকান থেকে আসলাম পার্সেলটা রিসিভ করে। তো শরবত খাওয়ানোর পরে এই যে ছোট বোনের ছবিটা আমি একদম মাঝখানে লাগাইলাম। আর আমি একা লাগাইতে পারতেছিলাম না, তো আমি ছবির পিছনে স্টিকার গুলো লাগাইতেছিলাম, আর আন্টি স্টিকার গুলো একটা একটা করে ছুড়াই দিতেছিল। আর এই যে আরেক মুরব্বী তানি তো দেখকে শরমে যাইতেছে ক্যামেরা দেখা। তো তানিও দেখলো ছবিগুলো অনেক সুন্দর লাগছে, বলতেছে আমাকে। তো যাই হোক, আমি আরো বললাম যে ছবি পাই নাই, যেগুলো পাইছি সুন্দর ওইগুলোই বসাইলাম। আর এলাকার ভিতরে আরো কিছু মানুষ ছিল, ওরা দেখে বলতেছে যে সুন্দর হয়েছে, আমার কইতাছে যে এরকম ছবি আরো বানাই দিতাম। আর এই যে পাগলা এসে পড়ছে, পাগলা কিন্তু মাসুদের অনেক মিস করতেছে। তো দেখা বলতেছে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তো হ্যাঁ জিজ্ঞেস করতেছে যে মাসুদের কেমন মিস করস, কি মিস অনেক মিস করি মাসুদরে, অনেক মিস করি। মিস করস মাসুদে কিন্তু এটা দেখবো, ঠিক আছে।
তো যাই হোক, এখন আমার মোটামুটি প্রায় ছবি সবগুলোই লাগানো হয়ে গেছে গা। আন্টি এদিক দিয়ে ভাত তরকারি সবকিছু রান্না করতেছে। আমি আসলে আমার কোনো কিছু না খাওয়া ছাড়ে না। তো আমার জন্য ইলিশ মাছ ভাজি করছে, তারপরে বট তরকারি রান্না করছে। তো আমার যে ফেভারিট এগুলো দিয়ে রান্না করছে, কিন্তু আমি খাওয়ার কোনো ক্লিপ আপনাদেরকে বসায় দেখাইতে পারি নাই। তো আগে আপাতত এগুলো ছবিগুলো লাগাইতেছিলাম সুন্দর মতো। তো আরেকটা ছবি লাগাইলে আমার ছবি লাগানো শেষ, কিন্তু আমি মাঝখান দিয়ে ডিজাইন ভুল করে লাইছি। তো যাই হোক, এখন আপাতত যেরকম আছে এরকমই একটা সুন্দর মতো ডিজাইন দিয়ে দিলাম। আর এদের ছবিগুলো দেখাইতেছি, ছবিগুলো নিজেরা লাগাই থাকতে তুলছিল। বিদেশ যাওয়ার পরে মনে হয় 2টা একটা ছবি তুলছিল। তো আমি সবকিছু বসাইলাম, তো আন্টিরে বসাইলাম, ছবি টবি তুললাম, একসাথে ছবি তুললে খাওয়া দাওয়া করে দেন, তারপরে চলে যেতেছি গা। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।